বরিশালের হাট বাজার এখন ইলিশ শূন্য। অবাধে জাটকা নিধনের ফলে নদীগুলো ইলিশ শূন্য হয়ে পড়ছে। বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত পোর্ট রোড থেকে ইলিশের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে অবাধে ইলিশ জাটকা নিধন করছে, এর পেছনে আসলে কার্যকর কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে না? এভাবে অবাধে জাটকা নিধন করা হচ্ছে। হ্যাঁ তানিয়া, বরিশালের বাজার, নদী সব জায়গায় এখন ইলিশ শূন্য। কোথাও ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। আমি রয়েছি বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম বা আড়ত পোর্ট রোডে। এই পোর্ট রোডে আমি দেখতে পাচ্ছি যে আমি সকাল থেকে এখানে অবস্থান করছি, এখানে কোনো ইলিশ নেই। আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে ইলিশ শূন্য, ইলিশ শূন্য এই বাজারটি এখন। অথচ অন্য সময় এখানে কয়েক হাজার মন ইলিশের আমদানি হয়ে থাকে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত এখানে মাত্র 5 মন ইলিশ এখানে এসেছে। তো ইলিশের আকাল চলছে এবং আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছি এবং জেলেরা বলছে যে এক শ্রেণীর যে অসাধু জেলে রয়েছে তারা নদীতে পাইজাল, নেটজাল, বেড়জাল দিয়ে অবাধে ঝাটকা নিধন করছে। অথচ ঝাটকা নিধন এখন নিষিদ্ধ, তারপরেও ঝাটকা নিধনের ফলে ইলিশ পাওয়া যাচ্ছে না এবং ইলিশের আকাল চলছে। বাজারগুলোতেও ইলিশ পাওয়া যাচ্ছে না। আমি ইলিশের দামের বিষয়ে আমি একটু এখন জানাবো। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1,20,000 টাকা মন এবং প্রতি কেজি 3,000 টাকা, এবং এলসি সাইজের যে ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 1 লাখ টাকা এবং প্রতি কেজি 2500 টাকা, এবং 500 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন 80,000 টাকা। 40 গ্রাম যে ইলিশ, 40 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 65,000 টাকা। এভাবে ইলিশের দাম আকাশচুম্বী, ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশের এই অবস্থা কেন, ইলিশের এই দুরবস্থা কি জন্য, সেটি জানার জন্য আমরা এখানে একজন মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলবো। আচ্ছা, বাজারে তো আমরা ইলিশ দেখতে পাচ্ছি না, ইলিশ শূন্য, আসলে ইলিশের কারণ দেখি এখন আল্লাহ পাকি ভালো জানে। আমাদের 2 মাস অভিযান শেষে 1 মে থেকে শুরু হয়েছে, কিন্তু 1 মে থেকে শুরু হওয়ার পর ইলিশ মাছ নেই বললেই চলে। এই যে নদীতে নেট জাল, বিন্দি জাল বলতে মশারি জাল দিয়ে টোটাল ইলিশ মাছের রেনু এবং অন্যান্য গুড়া মাছগুলো টোটালি ধ্বংস করে ফেলতেছে। তো ইলিশ মাছ কিভাবে আসবে? আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তারা ইলিশ বলতে যে মাছ ছিল তাই বলতে পারবে না তারা। একজন মৎস্য ব্যবসায়ী জানালেন যে বরিশাল এখন ইলিশ শূন্য। ইলিশ শূন্য হওয়ার কারণ তিনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। এখানে মৎস্য বিভাগ রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নৌপুলিশ রয়েছে, তাদের চোখের সামনে এই অবাধে ইলিশের রেনু, ইলিশ যে ছোট্ট ঝাটকা ইলিশ নিধন হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে ইলিশের সর্বশেষ তানিয়া।